আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বীজগণিতের অধ্যায় 4.2-এর মান নির্ণয় অঙ্ক শেখাবো। আমি মোট 2টি অঙ্ক করব। তোমাদের এখানে মোট 5টি অঙ্ক দেওয়া আছে। আমি এখান থেকে 1 নম্বর এবং 5 নম্বর অঙ্কটা করে দেখাবো, বাকিগুলা তোমরা এমনিতেই পারবে। চলো শুরু করি। এখানে a কিউব প্লাস b স্কোয়ার আছে, তাহলে আমরা এর মান a সমান 2 দেওয়া আছে, b সমান 3 দেওয়া আছে, c সমান 1 দেওয়া আছে। তাহলে আমরা সমান সমান দিয়ে অঙ্কটা তুলেছি, সমান সমান দিই। a সমান 2 দেওয়া আছে, তাইলে এর মান 2, এখানে কিউব আছে, তাহলে এর মানটা যখন আমরা 2 বসাবো, তাহলে এখানে যদি 3 বসাই তাহলে আমাদের সমস্যা হয়ে যায়। যে দেখো, যদি এখানে 2 এখানে 3, তাইলে বুঝতে কিন্তু কষ্ট হয়। তোমরা যদি সহজভাবে ব্র্যাকেট দিয়ে দাও তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তোমরা যদি ব্র্যাকেট দাও তাহলে ভালো, ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নাই। আমি ব্র্যাকেট দিয়েই তোমাদেরকে করে দেখাবো। 3 এখন বুঝতে পেরেছ? 2 কিউব প্লাস বির মান কত? 3। তাহলে 3টাকেও যদি আমি ব্র্যাকেট দিয়ে তোমাদের করে দেয় কোনো সমস্যা নেই, ব্র্যাকেট ছাড়া দিলেও সমস্যা নেই। সমান সমান 2 কিউব আছে, তাহলে তার মানে 2 কয়টা? 2 এর উপরে কিউব থাকা মানে 2 হচ্ছে 3টা। 2 এর উপরে 3 না, 2 মানে 3টা। 3 গুণ করব, 2 × 2 সমান সমান কত হয়? 8। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। তাহলে এখানে 2 কিউব মিনিং 8 প্লাস 3 তাহলে কয়টা? 3 এর উপরে স্কোয়ার মানে হলো 3 কয়টা? 3 হচ্ছে 2টা। দেখো আবার বুঝিয়ে দেই, 3 এর উপরে স্কোয়ার আছে, 3 কয়টা? তাহলে 3 হচ্ছে 2টা। 3 গুণ করি, 3 × 3 সমান সমান 9, তাই না? এই 9টা এখানে বসিয়ে দেব। সমান সমান 8 আর 9 যোগ করলে কত হয়? 17। এটাই হবে অ্যান্সার। এবার দেখো 5 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। তাহলে আমরা শুধু মানগুলো বসাবো। এর মান কত আছে? 2 দেওয়া আছে, তাই না? এর মান 2 স্কোয়ার মাইনাস 2ac, 2 লিখলাম, এর মান গুণ আকারে লিখবো। গুণ এভাবে দিতে পারো, ইন্টু দিতে পারো, অথবা গুণ চিহ্ন দিতে পারো। আমরা ইন্টু চিহ্নটা দিয়ে দিলাম। এর মান কত? 2 ইন্টু সির মান কত? 1 প্লাস সির মান কত? 1 এখানে উপরে স্কোয়ার। তাহলে সমান সমান 2 এর উপরে স্কোয়ার। আমি কি বুঝাইছি দেখো, এখানে বুঝিয়ে দিই আবার। 2 এর উপরে স্কোয়ার থাকা মানে হইল 2 কয়টা? 2 এর উপরে স্কোয়ার থাকা মানে হইল 2 দুইটা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 লিখলাম। এই বিয়োগ চিহ্ন, মাইনাস চিহ্ন এখানে। 2 × 2 × 1, এটা সবগুলো গুণ করি আমি। 2 × 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4ই হয়। যোগ 1 এর উপরে 2 আছে, তাইলে এই জিনিসটা তোমরা ভালোভাবে খেয়াল করো, এটা তোমাদের ভুল হতে পারে। দেখো এখানে 1 এর উপরে স্কোয়ার থাকা মানে কি? 1 কয়টা? 1 হচ্ছে 2টা। 1 দেখো এই জিনিসটা ভালোভাবে দেখো, 1 এর উপরে স্কোয়ার থাকা মানে 1 কয়টা লিখলাম? 2টা লিখলাম, তাই না? 1 এর উপরে কিউব থাকলে 1 3টা লিখবো। তাহলে 1 × 1 গুণ করলে কত হয়? 1ই হয়, তাই না? 1 অক্ষে 1। ক্লিয়ার? দেখো এই 4-এর আগে কি চিহ্ন আছে? এখানে মনে মনে যোগ চিহ্ন, তাই না? এখানে মনে মনে কি যোগ চিহ্ন, আমি যোগ চিহ্নটা ছোট্ট করে দিয়ে বুঝাই দিলাম, তোমরা কিন্তু দিবে না। 4-এর আগে যোগ চিহ্ন আছে, আর এখানে 1-এর আগে যোগ চিহ্ন আছে। তাহলে এই 4 আর 1-এ যোগ করি 5। যদি আলাদা করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। 5 এই বিয়োগ 4 লিখলাম। তোমরা যদি এভাবে আলাদা 2 লাইনে করো তাও হবে, আর যদি 1 লাইনে সরাসরি করো তাও হবে। বুঝতে পেরেছ? তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? সমান সমান 1, তাই না? এখানে চিহ্ন, যোগ বিয়োগের বেলা চিহ্ন বসাতে হবে। এখন চিহ্ন 1-এর আগে, 4-এর আগে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। 5-এর আগে যোগ চিহ্ন, কিন্তু বড় চিহ্ন কোনটা? মানে বড় সংখ্যার চিহ্নটা বসাতে হবে। বড় সংখ্যার চিহ্নটা বসাতে হবে। যেহেতু যোগ বিয়োগের বেলা বড় সংখ্যার চিহ্ন বসাতে হবে। বড় সংখ্যা কি আমাদের? এখানে 5 আর এখানে 4। বড় সংখ্যা হলে 5। 5-এর আগে কি চিহ্ন? মনে মনে যোগ চিহ্ন। এই যোগ চিহ্ন এখানে আর বসাতে হবে না।
এটাই হবে অ্যান্সার। এই যোগ বিয়োগের একটাই সমস্যা, সেটা হলো চিহ্ন বসাতে হয়। চিহ্নটা এখানে যোগ চিহ্ন কখনোই আমরা বসাবো না, বিয়োগ চিহ্ন হলে কিন্তু আবার বসানো লাগতো। বুঝতে পেরেছ? ভালো থাকবে। আসসালামু আলাইকুম।